আমি অনিন্দিতা। নমস্কার। আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল চলে এসেছি রানাঘাট থেকে নৈহাটিতে। অনেক দিন ধরে মনে খুব ইচ্ছে ছিল যে নৈহাটির বড় মার কাছে পুজো দেব। তো চলো ব্লগটা শুরু করি। আজকে সকালে উঠেই চান টান করে চলে এসেছি বড় মার কাছে। আমার পরিবারের সকলের মঙ্গল কামনার জন্য এসেছি। আমি বড় মাকে তোমাদের দর্শন করাবই, খুবই চেষ্টা করব দর্শন করানোর। চলো। রিক্সা করে পৌঁছে গেছি বড় মার মন্দিরের একদম কাছে। এখান থেকেই কিন্তু ভোগের আর পুজোর লাইন কিন্তু শুরু হয়। অনেকেই ভোগ নিয়ে কিন্তু কনফিউশনে থাকো যে ভোগ আদেও দেওয়া হয় কি না, বা কটা থেকে দেওয়া হয়, বা মূল্য কত, সবটাই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। ভোগের লাইন কিন্তু শুরু হয়ে যায় একদম সকাল থেকে, কারণ ভোগ বিতরণ কিন্তু 500 জনের বেশি করা হয় না। সকাল 10টা থেকে কুপন বিতরণটা শুরু হয়, কিন্তু লাইন কিন্তু অনেক সকালেই সবাই দেন। তো আমরা এই 500 জনের মধ্যেই ছিলাম। আমরা কুপন পেয়েছি, কিন্তু তোমরা যদি কুপন পেতে চাও তোমরা সকাল সকাল কিন্তু চলে আসবে। এই কুপনের লাইনের ঠিক পাশেই কিন্তু এই যে দেখছো ডালা হাতে যারা যাচ্ছে, এটা কিন্তু পুজোর লাইন। তাই তোমরা চেষ্টা করো আগে ভোগের লাইনে দাঁড়িয়ে কুপনটা সংগ্রহ করে তারপর পুজোর লাইনে দাঁড়ানোর। আর যদি তোমাদের উদ্দেশ্য শুধু পুজো দেওয়া হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমরা একদম পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ো। এতটাই রোদ আর গরম ছিল, আমাদের কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে। তো চেষ্টা করো ভোর ভোর যদি পুজোটা দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। বড়মার কাছে আসলেই কিন্তু এরকম খুব সুন্দর বড়মা লেখা টিপ কিন্তু পরিয়ে দেওয়া হয়, এটা ভীষণ ভালো লাগে। আর চলো, এবার লাইনটা অনেকটাই লম্বা ছিল, প্রতীক্ষাও অনেকটা ছিল। তো আমরা একদম সামনের দিকে চলে এসেছি। হাতে কিন্তু অনেকটাই সময় নিয়ে এসো, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক সময় লাগে, মানে অনেকটাই সময়ের ব্যাপার আছে। ভিড়ও প্রচুর থাকে, প্রতিদিনই নাকি এখানে ভিড় থাকে। তো হাতে সময় অবশ্যই নিয়ে আসবে। আর যদি পুজো দিতে চাও, ভোর ভোর পুজো দিয়ে দিলে তোমাদের কষ্টটা অনেকটাই কম হবে। তো দেখছো কিভাবে লাইন এগোচ্ছে, দুপাশে দুরকম লাইন, একদিকে পুজোর একদিকে ভোগ গ্রহণের। তো এই কুপনটা পাওয়ার পর কিন্তু তোমাদের অনেকটাই অপেক্ষা করতে হবে, কারণ 1:30টার আগে কিন্তু মানে ভোগ বিতরণ শুরু হয় না। তাই তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। পাশে কিছু মন্দির আছে, গঙ্গার ঘাট রয়েছে, সেইখানে তোমরা অপেক্ষা করবে। তারপর ঠিক সময়ে তোমাদের কুপনটা নিয়ে চলে আসবে। তো এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, কুপন নিয়ে যখন তোমরা খাওয়ার সময় আসছো সেটাও কিন্তু বেশ কিছুটা আগেই চলে এসো, নইলে কিন্তু ফার্স্ট ব্যাচে তোমাদের জায়গা হবে না, 3rd বা 4th ব্যাচ হয়ে যেতে পারে। তো আমাদের অনেক সময় লেগেছিল, আমরা এগুলো জানতাম না, তো তাই তোমাদেরকে সবটাই জানিয়ে দিচ্ছি। তো এই কুপন নেওয়া হয়ে গেছে। আমরা শুক্রবার এসেছিলাম, তাই শুক্রবারের সব ডেট সব কিছু লেখা রয়েছে। এবার আমরা নিজেদের ব্যাগ ট্যাগ রেখে একটু পাশে একটা জায়গায় বসবো। তারপর আমরা পুজো টুজো দিয়ে একেবারে চলে যাব ভোগ খাওয়ার দিকে। তো এখানে নিজেদের মনের মতন পছন্দের মতন তোমরা ডালা নিয়ে নিতে পারো। 50 টাকা থেকে শুরু, আর অনেক রকমের ডালাই কিন্তু এখানে রয়েছে, 50, 100 তারও বেশি। তো এই যে পুজোর লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। পুজোর লাইনটাও কিন্তু ধীরে ধীরেই এগোই, কারণ একবারে সবাইকে তো ঢোকানো হয় না। এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা মাকে দেখতে পেয়েছি, কিন্তু মায়ের কাছাকাছি যেতে আমরা পারিনি। তো সকাল সকাল পুজো দিলে হয়তো এই সমস্যাটা হবে না। অনেকে বলছে সকালবেলা মানে একদম ভোরবেলা বা নইলে দুপুরবেলার দিকে যদি পুজো দেওয়া হয় তাহলে মাকে খুব ভালো করে দর্শন করা যায়। তো এখানে কিন্তু ঢোকার পর একটা জিগজ্যাগ লাইনের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে যেতে হয়, তো অনেকটাই টাইম লাগে। তো কারোর যদি পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে ফাঁকা সময় আসার,
দেখছো ভিতরে কি পরিমাণে ভিড়। এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে এখান দিয়েই কিন্তু আমাদের যেতে হবে দোতলায়, সেখানেই কিন্তু ভোগ বিতরণ হয়। পরে সবটাই তোমাদের দেখাবো। তো এখানে আমার মা আর শাশুড়ি মা রয়েছে, তো আমরা সবাই মিলে ওয়েট করছি যে কখন আমাদেরকে ভিতরে ঢোকাবে। তো ভিতরে কিন্তু ডাইরেক্টলি যাওয়া যাবে না, যেটা বললাম তোমাদের জিগজ্যাগ লাইনের মধ্যে দিয়ে যেতে হবে। সামনের ভিড়টা একবার দেখতে পাচ্ছ, অনেক অনেক ভিড় ছিল। তো আমরা ঢুকেছিলাম 12টার সময়, মানে 12টার সময় ঢুকতে পেরেছি। পুজো দিয়ে বেরিয়েছি তখন বাজে প্রায় 1:45, মানে অনেকটাই সময় লাগে। তো এইভাবেই আমাদের জিগজ্যাগ লাইনের মধ্যে দিয়ে দিয়ে আমাদের যেতে হবে মায়ের কাছে। তো এই ভ্লগে মায়ের দর্শন তোমাদের দেখাতে পারলাম না, সেকেন্ড পার্টটাতে মায়ের দর্শন আর ভোগ বিতরণের ফুল ভ্লগটা থাকবে।